রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ধনেপাতার চাটনি, চাটপাটা চাটনি। দেখুন বন্ধুরা, এখানে আমি ফ্রেশ ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল নিয়েছি, আর এখানে আমি বাদাম নিয়েছি। বাদামগুলো ভাজা বাদাম, ওই জন্যে আমি কিছুটাই ভাজলুম না, সব এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, অতি সহজে কিভাবে একটা চটপাটা চাটনি হয়ে যায়। এখানে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে নারকেলও দিতে পারো, কিন্তু আমি নারকেল দেব না। আজকে নারকেল ছাড়াই আমি একটা সুন্দর চটপাটা চাটনি বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদার টুকরোগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম, আর দেব এখানে তেঁতুল। দেখুন বন্ধুরা, তেঁতুলের বীজগুলো আমার আগে থেকে ছাড়ানো হয়নি, এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এখানে অল্প সামান্য একটু জল দেব, এখানে অল্প সামান্য একটুখানি জল দেব, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, আমি এই চাটনি বানাবো তার একটা পেস্ট বানিয়ে নিয়ে চলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে চাইলে হাতের সামনে যদি না তোমাদের কাছে তেঁতুল থাকে, তোমরা লেবুর রসও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটুখানি এইভাবে করে নিয়ে চলেছি, আমি একটুখানি পাতলা মতোই করেছি। আমাদের বাড়িতে গাঢ় জিনিস পছন্দ করে না, চাটনি আমার একটু পাতলা করতে বলেছে আমাদের বাড়ির পরিবারের লোক, তার জন্য আমি করেছি। এখানে এবারে আমি একটু চাট মশলা দিয়ে দেব। এবারে চলুন উনুনটাকে জ্বালিয়ে নিই এই চাটনিতে একটু তড়কা দেওয়ার জন্য। চাট মশলাটা দিয়ে আমি একটুখানি ঘুরিয়ে নিলাম, দিয়ে এবার আমি একটা তড়কা দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এই চাটনির মধ্যে তড়কা দেওয়ার জন্য। আমি এখানে 4 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সরিষা দিলাম, আর ফ্রেশ কারি পাতা দিলাম, দিয়ে আমি একটুখানি এইভাবে নাড়িয়ে নেব। আমি তেলটাকে ঠান্ডার অবস্থায় দিয়েছি, এই কারি পাতা দিলে খুব চটপট করে ফাটে, তার জন্য আমি হালকা তেলে দিয়ে একটুখানি গরম করে নিয়ে, এখানে তো ভাজলে হবে না, একটুখানি শুধু এর একটা গন্ধ ছাড়বে, সেই অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এই চাটনিটা যে কোনো তুমি চপ, কুড়ুলি বা কোনো এগরোল, চাউমিন বা ইডলি, ধোসা সবের সাথে খেতে পারবে, কোনো অসুবিধে নেই, খেতে খুব টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আর একটা জিনিস আমি বলে দিই, এখানে আমি অল্প সামান্য একটুখানি চিনির গুঁড়ো দেব। কেন বন্ধুরা, এখানে তো একটু সবসময় চিনি বা চিনির গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে বা খেতে খুব টেস্টি হয়। আমি এখানে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, এবারে আমি আর একটুখানি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই চিনিটা দিলে বা চিনির গুঁড়ো দিলে একটা সুন্দর কালারও আসে, আর যদি কোনো কিছু তিতকিন ভাব থাকে, কোনো মশলাপাতি যদি একটুখানি বেশি কম হয়ে যায়, সেটা একটা অন্যরকম টেস্ট লাগে, কিন্তু চিনি দিলে ওটা ব্যালেন্স হয়ে যায়। এবারে আমি নামিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই ধনেপাতার এই চাটনির রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো,
সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর সবাই ভালো থেকো। আর বাড়িতে এইভাবে একবার হলেও যে নারকোল, অনেকে চাটনির মধ্যে নারকোল দেয়, নারকোল ছাড়াও এইভাবে চাটনি বানালে দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এই পর্যন্ত বিদায়।